নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে রোশনাই এখন ভালোই আছে, সে বিশ্রাম নিচ্ছে। বাইরে তো আদিত্য আরণ্যক দুজনেই ওয়েট করছে। এরপরে ডক্টর এসে ওদেরকে বলাতে যে রোশনাই এখন অনেকটা ইমপ্রুভ করেছে, আপনারা একে একে দেখা করতে পারেন। তখন তো আরণ্যক যাচ্ছে ছুটে দেখা করার জন্য। আদিত্য বলছে, ওয়েট, কোথায় যাচ্ছ তুমি? বলে, কেন দেখতে পাচ্ছ না রোশনের সাথে দেখা করতে যাচ্ছে? বলে, তুমি যাবে না? আরণ্যক বলছে, তোমার কথাই চলবে নাকি? আদিত্য বলছে, হ্যাঁ, আমার কথাতেই চলবে। আদিত্য বলছে, তুমি ওর কাছে গেলে ওর চরম ক্ষতি হয়ে যেতে পারে, তোমাকে দেখে এক্সাইটেড হয়ে যেতে পারে। আরণ্যক বলছে, আমাকে দেখে তো এক্সাইটেড হয়নি, বরঞ্চ জ্ঞান ফিরে এসেছে। আরণ্যক বলছে, কদিন চেনো মেয়েটাকে? আদিত্য বলছে, আমি না হয় বেশি দিন চিনি না, কিন্তু তুমি তো চেনো, তার রেজাল্ট তো আমরা দেখতেই পাচ্ছি। আদিত্য আরণ্যককে বলছে যে, তোমার কি মনে হয় তুমি যা খুশি তাই করবে এখানে? ভুলে যেও না, এটা তোমার শহর নয়, এটা আমার শহর। আরণ্যক বলছে, কি করবে শুনি, কি করবে? বলছে, ভয় দেখাচ্ছ আমাকে? আদিত্য বলছে, হ্যাঁ, ভয় দেখাচ্ছি, আর তোমার ভয় পাওয়াই উচিত। বলছে, একটা লোক ধারাবাহিকভাবে অসভ্যতা করে যাবে, এটা হতে পারে না। বলছে, বাড়িতে বউকে রেখে এসে এখানে ফষ্টি নষ্টি করছে, লজ্জা করে না? রোশনাই তোমাকে শুধুমাত্র খবর দিতে বলেছিল, এখানে আসার জন্য বলেনি। আরণ্যক বলছে, বেছে বেছে আমাকেই খবরটা দিতে গেল কেন? আদিত্য বলছে, ভুল করেছে, উচিত হয়নি। তুমি যতবার রোশনাইয়ের লাইফে এসেছো, রোশনাইয়ের লাইফটাকে হেল করে ছেড়েছো। তুমি কি ভাবছো কম্পিটিশনে এমনি এমনি রোশনাই হেরে গেছে? আমি কিছু মানে বুঝতে পারিনি ভাবছো? তুমি তোমার বউকে জেতানোর জন্য রোশনাইকে হেরে যেতে বলেছো, যার জন্য রোশনাই হেরে গেছে। আরণ্যক বলছে, কে বলেছে তোমাকে? রোশনাই বলেছে? বলছে, রোশনাইকে তো খুব চেনো নাকি তুমি? তো তোমার ধারণা কি যে রোশনাই বলতে পারে? আদিত্য বলছে, রোশনাইকে তুমি চিনতেই পারোনি, সেই জন্য রোশনাই সম্পর্কে এখনো তুমি এরকম মন্তব্য করে যাচ্ছ। আদিত্য বলছে যে, তুমি রোশনাইয়ের লাইফ থেকে একেবারের মতো চলে যাও। ভেবো না যে রোশনাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে। আমি শুধুমাত্র রোশনাইকে একটা স্ট্রংলি সাপোর্ট দিতে চাইছি, ব্যাস। বলছে, কি করেছো তুমি রোশনাইয়ের জন্য এতদিন ধরে? রোশনাইকে তো নিজের বাড়ির মেড বানিয়ে রেখেছিলে। তখন আরণ্যক বলছে যে, আমি এত কথা তোমার সাথে বলতে চাই না। এই বলে ওখান থেকে চলে যায় রোশনাইয়ের ঘরে। আদিত্যও পেছন পেছন যায়। এদিকে দেখা যাচ্ছে মিনি অষ্টমঙ্গলাতে তার বরকে নিয়ে লালনকে নিয়ে বাড়িতে এসেছে, ছোট নিয়ে এসেছে। তখন বড় বৌদিকে ডাকছে, কই বড় বৌদি এসো, মেয়ে জামাই চলে এসেছে, বরণ করতে এসো। তখন বড় মা মিনির মা আর ঠাম্মি দুজন মিলে আসে বরণ করতে। ঠাম্মি তার জামাইকে বরণ করছে, সাথে মিনিকেও। মিনিকে বলছে, দেখি দেখি কেমন লাগছে? বলছে, পুরো রাজকন্যার মতো লাগছে, চোখটা জুড়িয়ে গেল, এভাবে বলছে ঠাম্মি। তখন সেখানে মিনির বাবাও আসে। বাবাকে দেখে তো মিনি খুব খুশি, যে বাবা তুমি সেই সন্দেশটা নিয়ে এসেছো তো, ওই যে সন্দেশটা আমি খেতাম তুমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসতে আমার জন্যে? বলে, হ্যাঁ হ্যাঁ, এনেছি। তখন সেখানে দেখা যাচ্ছে দুষ্টু এসে দাঁড়ায়। কিছুক্ষণ বাদে তনুশ্রী। দুষ্টু বলছে লালনকে, কি লালনদা, তুমি মিনিকে একটা সন্দেশও কিনে খাওয়াতে পারছো না? এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, এভাবে বলছে লালনকে, অপমানজনক কথা বলছে। তনুশ্রী বলছে, দুষ্টু তুমি এখানে কি করছো? তোমার কলেজ ইউনিভার্সিটি এই সমস্ত কোনো কিছু নেই? বলে, হ্যাঁ আছে, আসলে মিনি এসছে তো তাই দেখতে এসছিলাম। এরপরে সেখানে একে একে জাহ্নবী, ছোট সবাই আসে। তো মিনির মা বলছে, আচ্ছা জাহ্নবী, তুমি তো বাড়ির বউ, তোমার তো এখানে থাকা উচিত ছিল। জাহ্নবী বলছে, কেন মা, আমি থেকে কি হবে? এখানে এতজন আছে, ছোটু আছে, তুমি আছো, ঠাম্মি আছে, সবাই আছে, আমার থেকে কোনো লাভ নেই। এদিকে দেখা যাচ্ছে আরণ্যক যখন রোশনাইয়ের কেবিনে যাবে, ওদিকে আদিত্য কাপুর গার্ডকে বলছে যে এই লোকটা যাতে ভেতরে না যায়, পেশেন্ট এক্সাইটেড হয়ে যেতে পারে। আরণ্যক বলছে যে, তোমার কথা মতো নাকি আমি কোথায় যাব না যাব? তাছাড়া এটা হসপিটাল, কারো অবাঞ্ছিত রুলস এখানে চলবে না। বলে, অবাঞ্ছিত কাকে বলছো? বলে, তোমাকেই বলছি। আদিত্য বলছে, এটা ভুলে যেও না, সেই রাতে তুমি এখানে ছিলে না, যেই রাতে আমি রোশনাইকে এখানে নিয়ে এসেছিলাম। তখন আরণ্যক বলছে, তুমি নিয়ে এসেছিলে তো কি হয়েছে, তা বলে তুমি যাকে খুশি তাকে অপমান করবে? এদিকে দুষ্টুকে যখন তনুশ্রী বলছে যে, তুমি গরিমার কাছে যাও না, গরিমার তো মনটা ভালো না, ওর কাছে গিয়ে বরঞ্চ বসো, ওর মনটা ভালো করার চেষ্টা করো। দুষ্টু বলছে, না, এখানে আসলে একটু মজা হচ্ছে তো তাই দেখছিলাম আর কি। তখন তো সবার একটু কেমন লাগে যে মজা কোন ব্যাপারটাকে বলছে। লালন বলছে, আচ্ছা দুষ্টু, তোমার কোন ব্যাপারটাকে মজা বলে মনে হচ্ছে? তখন জাহ্নবী বলছে, কেন, এই যে তোমরা দুজন যে একদম সং সেজে চলে এসেছো এখানে, সেইটা দেখেই মজা বলে মনে হচ্ছে। তখন ছোটু বলছে, আচ্ছা জাহ্নবী, মনে কর যে লালন যদি এখন তোকে আর দুষ্টুকে দেখে বলে যে তোদেরকে সঙের মতো দেখতে লাগছে, আর লালন যদি খুব হাসে, তাহলে তোদের কেমন লাগবে? তখন তনুশ্রী এসে তনুশ্রী তখন ছোটকে চুপ করাচ্ছে, যে তোমারও ওদের সাথে ওখানেই থাকাটা উচিত ছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে কিন্তু মাধবীলতা এসেছে, তাকেও ইনভাইট করা হয়েছে। এসে তো ঠাম্মিদের প্রণাম করে, তারপর বলছে, কি যেন শুনলাম এখানে মেজ বৌদি?
যে ছোটু ওনার নাকি ওখানেই থাকা উচিত ছিল। জানো, একদিন আমি ওই বাড়িতে গিয়ে না বুঝেছি ওই বাড়িটা স্বর্গ। তো সত্যি যদি ছোটু ওই বাড়িতে গিয়ে থাকতে পারতো তাহলে বোধহয় ছোটুর মানে ওনার লাইফটা একদম ধন্য হয়ে যেত। আর সত্যি কথা বলতে কি, কে কোথায় থাকবে এটা তো আমাদের কারো হাতেই নেই। এই যে ধরো তুমি এখানে আছো, এই বাড়িতে আছো, আগামী দিনগুলোতে এই বাড়িতে থাকবে কিনা। আর লালন এখন যে বস্তিতে আছে, দেখা গেল লালন এরপরে এরকম 7 মহলা বাড়িতে থাকছে আর তোমরা গিয়ে থাকছো বস্তিতে। কত রাজার তো ভিখিরি হওয়ার গল্প শুনলাম, আর কত ভিখিরি রাজা হওয়ার গল্প শুনলাম। তাই এরকম কথা বলতে যেও না, কারণ কখন কার পজিশন কিভাবে চেঞ্জ হয়ে যায় এটা কেউ বলতে পারে না। মাধবীর কথা শুনে কিন্তু সবাই চুপ করে যায়। এদিকে দেখা যাচ্ছে যে আরণ্যক রোশনাইয়ের ঘরে এসেছে। আসতেই রোশনাইয়ের হাত ধরে বলছে, কেমন আছো রোশনাই? রোশনাই নিজের হাতটা সরিয়ে নেয়, বলছে যে আমার আপনার সাথে আগেই কথা হয়ে গেছে সবকিছু, এখন আর কিছু বলার নেই। আরণ্যক বলছে, জ্ঞান ফেরার পর তুমি কি বলেছো আমার মনে আছে রোশনাই। তাছাড়া আমাকে বলবে না তো কাকে বলবে? আমাকে তো ওই কারণেই তুমি খবরটাও দিয়েছিলে। রোশনাই বলছে, ভুল হয়েছে আমার। আরণ্যক বলছে, না, কোনো ভুল হয়নি, তোমার আমাকেই খবরটা দেওয়া উচিত ছিল। তবে আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। রোশনাই বলছে, একটা কথা মনে রাখবেন যে এই জীবনে আপনি আর আমি কোনোদিনই এক হতে পারবো না, এটা সম্ভব নয়। এতটা যন্ত্রণার মধ্যে ছিলাম আমি, এতটা কষ্টে ছিলাম, তখন আমি ঠিক এটা ফিল করতে পেরেছি যে এই জন্মে আপনি আর আমি কোনোদিনই এক হতে পারবো না। আরণ্যক রোশনাইকে বলছে যে আমি একটা কথা তোমাকে বলতে চাই, আর আমি আজকে সেই কথা তোমাকে বলবোই। বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি রোশনাই, আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রোশনাই আবারও হাতটা সরিয়ে নেয়, বলছে, মিথ্যে কথা, এটা পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথা আমার কাছে। আরণ্যক বলছে, না রোশনাই, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, আমি আর দু নৌকায় পা দিয়ে চলবো না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তখন রোশনাই বলছে, এসব কি বলছেন আপনি? আপনি গরিমা দিদির সাথে এরকমটা কিভাবে করতে পারেন? কোন দোষে আপনি গরিমা দিদিকে ছাড়বেন শুনি? কেন করছেন আপনি এরকমটা? এদিকে দেখা যাচ্ছে মাধবীকে আরণ্যকের বাবা বলছে যে তুমি এই বাড়ির অতিথি, এটাকে ক্লাসরুম ভেবে ভাষণ দিতে যেও না। মাধবী বলছে, ভুল মানে অভ্যেস হয়ে গেছে মেজদা, বাচ্চারা যেরকম স্কুলে ভুল করলে তাদেরকে ঠিক করে দিই, তেমন মনে হচ্ছে এখানে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে যারা ভুল করছে। শুধু দুষ্টু নয়, দুষ্টুর মা, তার দাদা, বৌদি, এমনকি তোমাকেও কিন্তু আমার বাচ্চাই লাগছে। না হলে এরকম কথা কেউ বলে? আর তোমরা মানে ছোটদেরকে বলছে, তোমরা সবাই চুপচাপ এগুলো শুনে যাচ্ছ। বলছে, যাই হোক বড় বৌদি, কি করতে হবে বলো তো, কারণ তোমাকে তো এই বাড়িতে কেউ আবার সাহায্য করবে না। মাধবীকে আবারও আরণ্যকের বাবা বলছে, তুমি তো বাইরের লোক, তুমি কেন এই বাড়ির দায়িত্ব নিতে যাচ্ছ? তখন মাধবী বলছে যে এই বাড়ির লোক যদি কোনো দায়িত্ব নিতে না চায় তাহলে তো বাইরের লোককেই দায়িত্বটা নিতে হবে। তখন গরিমা বলছে ফট করে যে তোমাকে তো ছোটদা অনেক আগেই বুঝিয়ে দিয়েছে যে তুমি বাইরের লোক, তাহলে কেন নিজেকে বাড়ির লোক বলতে যাচ্ছ? তখন মাধবী উত্তরে গরিমাকে বলছে, তোমাকেও তো আরণ্যক এর আগে অনেকবার বুঝিয়ে দিয়েছে যে তুমি বাইরের লোক, তাও কি তুমি সেটা মেনেছো, বিশ্বাস করেছো? এটা শুনে কিন্তু গরিমা চুপ করে যায়, আর তনুশ্রীও বলছে, তোমাদের ছোট বুঝিয়ে দিলেও যে আমি বাইরের লোক, কিন্তু এই বাড়ির যারা লোকেরা, এই বাড়ির যারা মেন লোকেরা, মানে এই বাড়িটা যাদের, তারা আমাকে বারবার করে বুঝিয়ে দিয়েছেন যে আমি এই বাড়িরই সদস্য। তোমরা যদি নিজেদেরকে এই বাড়ির লোক মনে করে দায় দায়িত্বটা নিতে তাহলে আমাকে এত কিছু করতেও হতো না, বলতেও হতো না। মাধবীর সাথে কথায় কিন্তু এরা কিছুতেই পেরে উঠছে না। এতদিন এই বাড়ির আদার্স লোকগুলোকে মানে ছোটদেরকে, মিনির মাদেরকে সহজ সরল ভেবে এসছে, তো তাই যা পেরেছে তাই বলছে। কিন্তু মাধবীকে কিন্তু অত সহজ নয় বলাটা। উল্টে মাধবীর কথাতেই সবাই চুপ করে যাচ্ছে, যেটা উচিত ছিল। এরপরে লালন বলছে যে প্রণামটাই তো আমার করা হয়নি। তখন ঠাম্মিকে প্রণাম করে আর মাধবীকে বলছে যে মাধবী আন্টি, আপনার আমাদের বস্তিকে স্বর্গ বলে মনে হয়েছে, আপনাকে প্রণাম। মাধবী হাসছে। তখন বলছে যে আসলে আমাদের বস্তিকে তো সবাই এতদিন ধরে মানে হেলাফেলাই করেছে। তখন মিনির বাবা বলছে, আচ্ছা তুমি বস্তি বস্তি বলতে যাচ্ছ কেন বলো তো? তোমরাও তো একদিন, তোমাদেরও তো একদিন সব ছিল, তোমরাও তো একদিন 7 মহলা বাড়িতেই ছিলে। তখন ছোটু বলছে, হ্যাঁ, কে বলতে পারে যে এরকমই আবার 7 মহলা বাড়ি তোমাদের কাছে ফিরে এলো। ওদের কিন্তু আরণ্যকের বাবা কথাগুলো শুনে খুব গায়ে লাগছে। কে জানে যে 7 মহলা বাড়িটা কেড়ে নেওয়ার পেছনে তারই হাত ছিল কিনা। দেখতে পাবো আমরা আগামী এপিসোডগুলোতে। এদিকে রোশনাই আরণ্যককে পরিষ্কার জানিয়ে দেয়, আজকে যেরকম করে আপনি গরিমা দিদিকে উপেক্ষা করে আমার কাছে এসেছেন, ঠিক একদিন যখন আমি সুস্থ হয়ে যাব তখন আমাকে উপেক্ষা করে আপনি গরিমা দিদির কাছে চলে যাবেন। সত্যি কথা বলতে কি, আপনাকে মানুষ হিসেবে আমি আর সম্মান করি না। তখন বলছে, কি বলছো তুমি রোশনাই? বলে, হ্যাঁ, আমার নবজন্ম হয়েছে, আর এই জন্মে আমি আমার জীবনে আপনাকে আর চাই না। আরণ্যক তখন বলছে, কাকে চাও তুমি? আদিত্যকে? বলে, এই অপ্রয়োজনীয় প্রশ্নগুলো আমাকে করতে যাবেন না। আমি আর যাকেই চাই না কেন, আপনাকে তো আমি আর চাই না। ভালোই হচ্ছে যে আমি আপনার বাচ্চাকে ক্যারি করছি না, তাহলে তো তার শরীরেও আপনারই রক্ত বইতো। রোশনাই বলছে, আপনাকে আমি বলে দিয়েছি আমার যা বলার ছিল, আপনি এবার ফিরে যান।
মনে মনে রোশনাই বলছে যে ঘোরের মধ্যে আমি আপনাকে দেখেছিলাম যখন আরণ্যক রোশনাইকে আই লাভ ইউ বলছিল। রোশনাই মনে মনে বলছে আমি জানি যে আপনি আমাকে খুব ভালোবাসেন আর আমাকেই ভালোবাসেন, কিন্তু আমাকে মন শক্ত করে আপনাকে ফিরিয়ে দিতে হচ্ছে, কারণ এছাড়া আর কোনো রাস্তা নেই। এখন আমাদের আর কোনো কিছু হওয়ার নেই, তাই আপনাকে ফিরে যেতেই হবে। আরণ্যক বলছে না, মানে ডাক্তার বলছিল যে তোমার শরীরটা ভালো করার জন্য কিছুদিন তোমার বেড়ানো উচিত, তো আমি ভাবছিলাম যে তোমাকে। তখন রোশনাই বলছে আপনি কি মনে করেন বলুন তো আমাকে, আমাকে কি সস্তার বলে মনে করেন? মানে যখন তখন এসে আমার সাথে ফুর্তি করা যায়, যখন যা খুশি করা যায়, কি মনে করেন আপনি এই স্ট্যান্ডার্ডের মনে করেন আমাকে? তখন আরণ্যক বলছে না না, আমি সেই রকমটা বলিনি তোমাকে। আরণ্যক বলছে দেখো, একদিন তো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। রোশনাই বলছে হ্যাঁ, বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়েটা এখন আর নেই, সেই বিয়েটা ভেঙে গেছে। আর যেই বিয়েটা মিথ্যে হয়ে গেছে সেটা রেফারেন্স নিয়ে দয়া করে আপনি আমাকে এই সমস্ত কথা বলতে আসবেন না। রোশনাই বলছে গরিমা দিদিও কিন্তু সস্তার নয়, আপনি এখানে এসে আমাকে একরকম কথা বলছেন, আবার বাড়িতে গিয়ে তো হাজারটা মিথ্যে কথা বলবেন। রোশনাই আরণ্যককে বলে দেয় যে আমি আপনাকে আর চোখের সামনে দেখতে পাচ্ছি না, আই হেট ইউ। আরণ্যকের শুনে খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। পরিষ্কার জানিয়ে দিচ্ছে রোশনাই আরণ্যককে যে আপনি একটা চরিত্রহীন মানুষ। এরপরে আরণ্যক কাঁদতে কাঁদতে রোশনাইকে বলছে যে আমি যদি তোমাকে সত্যি ভালোবাসি তাহলে তোমার সাথে আমি আর কোনোদিনও যোগাযোগ করব না, কিন্তু তুমি আমার সাথে যোগাযোগ করবে রোশনাই, আমি অপেক্ষায় থাকবো। এরপরে যখন রোশনাইয়ের মাথায় হাত দিচ্ছে তখনও রোশনাই আরণ্যকের হাতটা সরিয়ে দেয়। রোশনাই বলে দেয় যে মরে গেলেও আমি আপনার সাথে আর কোনোদিনও যোগাযোগ করব না। রোশনাই বলছে এতদিন আপনি যা চেয়েছেন আমি তাই করেছি, এমনকি গরিমা দিদিকে জেতাতে বলেছিলেন সেটাও জিতিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি আমার লাইফে আর আপনাকে চাই না। রোশনাই বলছে আমার কাছে এখানে কাজ আছে, সম্মান আছে, এমনকি খুব ভালো একজন বন্ধু আছে। বলছে যে তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আর আমার জীবনটা এলোমেলো করতে আসবেন না। এদিকে তো আরণ্যক চলে যাওয়ার পর রোশনাই খুব কাঁদছে। আর ওদিকে যখন আরণ্যক বাইরে বেরোয় তখন আদিত্যকে বলছে যে তুমি জিতে গেলে, আমি হেরে গেলাম, আর আমি তোমাকে কখনো ডিস্টার্ব করব না, কখনো না, এই বলে আরণ্যক চলে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।